কল্পনা করুন এমন একটি দৃশ্য, মাটির গভীরে মাইলের পর মাইল বিস্তৃত সুড়ঙ্গ, আর সেখানে সারিবদ্ধভাবে সাজানো হাজার হাজার মিসাইল। কোনো সাধারণ সংখ্যা নয়, দাবি করা হচ্ছে ইরান এখন 2,50,000 ক্ষেপণাস্ত্রের এক বিশাল পাহাড়ের ওপর দাঁড়িয়ে আছে। কিন্তু প্রশ্ন হল, এই বিশাল অস্ত্রভাণ্ডার কি কেবলই সংখ্যা, নাকি মধ্যপ্রাচ্যের যুদ্ধের সমীকরণ চিরতরে বদলে দেওয়ার এক মাস্টার প্ল্যান? আজ আমরা উন্মোচন করব ইরানের এই গোপন সামরিক শক্তির নেপথ্যের গল্প। সংখ্যা বনাম শক্তি, 2.5 লক্ষ মিসাইল। সামরিক বিশ্লেষকদের মতে ইরানের এই দাবি বিশ্বজুড়ে চাঞ্চল্য তৈরি করেছে। কেন? কারণ এই 2.5 লক্ষ মিসাইল শুধু শর্ট রেঞ্জ রকেট নয়, এর মধ্যে রয়েছে ব্যালিস্টিক মিসাইল, যা কয়েক হাজার কিলোমিটার দূরে লক্ষ্যভেদ করতে সক্ষম; ক্রুজ মিসাইল, যা রাডারকে ফাঁকি দিয়ে নিচু দিয়ে উড়ে যায়; হাইপারসনিক প্রযুক্তি, যা শব্দের চেয়েও কয়েক গুণ দ্রুত চলে। মূল পয়েন্ট, ইরানের মূল শক্তি তাদের মিসাইল সিটি। মাটির শত শত ফুট নিচে এই শহরগুলো এমনভাবে তৈরি যে পারমাণবিক হামলাতেও এগুলোর ক্ষতি করা প্রায় অসম্ভব। 800 মিসাইল প্রতি ঘণ্টা, অবিশ্বাস্য গতি। কিন্তু সংখ্যার চেয়েও যেটা ভীতি জাগানিয়া, তা হল তাদের নতুন র্যাপিড ফায়ারিং সিস্টেম। ইরান দাবি করছে তারা এমন এক প্রযুক্তি তৈরি করেছে যা প্রতি ঘণ্টায় 800টি মিসাইল নিক্ষেপ করতে সক্ষম। বিশ্লেষণ সহজভাবে বললে, প্রতি মিনিটে প্রায় 13টি মিসাইল। যদি কোনো যুদ্ধ শুরু হয়, তবে এই পরিমাণ মিসাইল বৃষ্টির মতো ঝরবে শত্রুপক্ষের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার উপর। আয়রন ডোম কিংবা পেট্রিয়েট মিসাইল ডিফেন্স সিস্টেম একসাথে এতগুলো লক্ষ্যবস্তু সামালানো যে কোনো প্রযুক্তির জন্যই চরম চ্যালেঞ্জ। কেন এই প্রস্তুতি? ভূরাজনীতি। মধ্যপ্রাচ্যের মানচিত্র, ইরান এবং তার প্রতিপক্ষ দেশগুলোর অবস্থান হাইলাইট করা হবে। প্রশ্ন উঠতে পারে, কেন এই বিপুল আয়োজন? ইরানের মূল উদ্দেশ্য পরিষ্কার: সর্বোচ্চ প্রতিরোধ। যে কোনো দীর্ঘমেয়াদী হামলা বা অবরোধ মোকাবিলায় নিজেদের অপরাজেয় প্রমাণ করতেই এই সামরিক মহড়া। এটি কেবল আক্রমণ নয়, বরং একটি শক্ত বার্তা যে ইরানের ওপর হামলা হলে তার পাল্টা জবাব হবে অভাবনীয়। 2.5 লক্ষ মিসাইল আর ঘণ্টায় 800 রাউন্ড ফায়ারিং, এটি কি কেবলই মনস্তাত্ত্বিক যুদ্ধ, নাকি বাস্তব হুমকি? সময়ের উত্তর দেবে। তবে একটি বিষয় নিশ্চিত, ইরানের এই নতুন সামরিক চ্যালেঞ্জ বিশ্ব রাজনীতির দাবার চালগুলো ওলটপালট করে দিয়েছে। আপনার কি মনে হয়, ইরানের এই প্রযুক্তি কি সত্যিই অপরাজেয়? কমেন্টে আপনার মতামত জানান। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন। ধন্যবাদ।